ওই মা বাবা তোমার জন্য বড় কষ্ট করছে। কেউ যদি জুদা করে দিয়া থাকো আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডার ধরবা, ধরে কইবা মা ও আব্বা গো, আল্লাহর হস্তে আমারে আপনি মাফ কইরা দেন, আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। আর জুদা খাওয়া লাগতো না, আমি সন্তান আপনার পায়ে ধরছি। ও মা, আজকে থেকে আমি সন্তান যদি 3 বেলা শুটকি দিয়া ভাত খেয়ে আমার লগে খাইবেন, ডাল দিয়া খাইলে আমার লগে খাইবেন, মা বাপ আমারে মাফ কইরা দেন। এ সন্তান জুদা কইরা দিছ, কিন্তু যার মা বাপ নাই তার একবার জিগাইয়া দেখো, ওই সন্তানের মনে কোনো শান্তি নাই। হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, মা বাপের মুখে 1 লোকমা ভাত দিতে পারে না, মা কবরে শুইয়া রইছে। লাখ লাখ টাকা কামাই করে, মার মুখে 1 লোকমা ভাত দিতে পারে না, মা কবরে শুইয়া রইছে। সন্তান রে, এই টাকা দিয়া কি করবা, এই পয়সা দিয়া কি করবা? যদি তুমি তোমার মা বাবার জন্য কিছু না করতে পারো, বউ তোমার টাকা খাইয়া নাফরমানি করবে, সন্তান তোমার টাকা খাইয়া নাফরমানি করবে। বউ কথার লগে বলবে আমারে কি দিছ, সন্তান কথার লগে বলবা আমারে তো কিছু দিছে না। কিন্তু মা বাপরে খাওয়াইলে মা বাপ কোনোদিন অস্বীকার করে না। মা বাপরে খাওয়াইলে মা বাপ কোনোদিন অস্বীকার করে না। আমি গর্ব করে বলি রে, আমি আমার মার দোয়ার কারণে আল্লাহ আমার 22-23 লাখ টাকা দামের গাড়ি চড়ায়। মার দোয়ার কারণে আল্লাহ আমার হাজার হাজার টাকা কামাই করায়। মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমার দিয়া 6টা মাদ্রাসা করাইছে। মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমার এত সম্মান দিছে। জানুয়ারির 1 তারিখ থেকে 8 তারিখ 8 দিন ইন্ডিয়া ছিলাম, মানুষ কত সম্মান করছে পারে না, তারা কলিজাটাতে ঢুকে রাখে। আমি না মাহফিল শেষ কইরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে একটা সেজদা দিতি, আল্লাহ এত সম্মান পাওয়ার উপযুক্ত আমি না। আমি সবচাইতে নিকৃষ্ট, আমি সবচাইতে গুনাহগার। তবে আমি বলতে পারি আমার মা বাবা 2 জনের দোয়ার কারণে আমার এত সম্মান, আমার এত সম্মান, আমার এত সম্মান, আমার এত সম্মান। এ সন্তানের দলের আরে, হে লাউকুরার যুবকের দল, হে হাজীগঞ্জের বাবারা, আল্লাহর দোহাই লাগে ওই মা বাবা যদি বাইচা থাকে, মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। জিজ্ঞাস করো যার মা নাই তার মনে বড় শান্তি নাই। ও সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, এই লাউকুরার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি আগামীকালকে এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলে শামীম রেজা কুমিল্লা থেকে আইসা মা বাবার কাছে মাপ চাওয়ার ওয়াজ করে দিয়া গেছে, আমার পুতের রাইতকা যাইয়া আমি বাপের পায়ে ধরছে, তখন মনে করবা ওয়াজ সফল। যদি মা বোনেরা একজন আরেকজনকে বলে সন্তান আমার পায়ে ধরছে ওয়াজ শুনে আইসা, তাইলে মনে করবা ওয়াজটা সফল। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরবো, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না। ও সন্তানের দল, সালাম করো না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয় শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা, মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। ও সন্তান জাননি রে, 2009 সালের পরে আমি ওয়াজ শুইনা যাইয়া, আমার মা আমার আব্বা বাতার বেড়ার ঘরে শুইয়া ছিল, আমি আমার মার পায়ে চুমা দিছি, বাবার পায়ে চুমা দিয়া ওয়াজ শুইনা যাইয়া ঘুমাইয়াছিলাম। তারপর থেকে আল্লাহ আমার এমন কবুল করছে, এমন কবুল করছে, আমি মনে করি আমি যা পাওয়ার যোগ্য না আল্লাহ আমারে তা দিছে, আমি যা পাওয়ার যোগ্য না আল্লাহ আমারে তা দিছে। সন্তান, আমি যদি প্রশ্ন করি এখানে কি এমন সন্তান আছো কোনদিন মা বাবার পায়ে চুমা দিছ? বলবা হুজুর চুমা দিব দূরের কথা, মা বাবার চেহারা তো দেখা বাড়ি থেকে বাইরে হই না। আরে মা বাবার মুখটা দেখা বাড়ি থেকে বাইরে হইলে বড় বরকত পাওয়া যায়। সন্তান, ওই মা বাবার কদমে চুমা দিও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায়
অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ের মধ্যে দেয়া ধরবা, ধরে কইবা মা জীবন অন্যায় করছি কি করছি না জানি না, আল্লাহর রাস্তায় পায়ে ধরছি, আমি সন্তানকে মাফ করে দেন। কিন্তু যারার মা নাই তারা কার কাছে মাপ চাইবো? যারার আব্বা নাই তারা কার কাছে মাপ চাইবো? ওই সন্তানের টাকার অভাব নাই, 500 টাকা দিয়ে কিনা বাপের একটা লুঙ্গি পরাইতে পারে না, আব্বা জান কবরে শুয়া রইছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী থেকে, হে মা বোনেরা তোমরা শিক্ষা গ্রহণ করো, ওনার স্ত্রী হযরত হাজেরা ওটার পিঠের মধ্যে বসা অবস্থায় পায়ের নিচে পাথর আইনা দিয়া ইব্রাহিম নবীরে কত সুন্দর পাগুলা ধোয়া দিছে। বর্তমানের মা বোনেরা স্বামীর সঙ্গে এমন আচরণ করে না, স্বামীর মাথার মধ্যে পানিও দিতে চায় না, স্বামী যদি শুয়া থাকে যদি পাশে ডাক দেয় মহিলারা যাইতে চায় না। মা বোনেরা গো, আল্লাহর দোহাই আপনাদের কাছে বলবো, আপনারা স্বামীর খেদমত করবেন, তবে ও স্বামীর দলেরা আপনার স্ত্রী যে আপনারা খেদমত করবে, আপনার আদর্শটাও তেমন হওয়া লাগবে। আপনি আপনার বউরে জায়গা জায়গা অসম্মান করবেন, আপনার স্ত্রীকে আপনি গালিগালাজ করবেন, আপনার স্ত্রীর আপনি বাজে মন্তব্য করবেন, আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন, আবার স্ত্রীর কাছ থেকে আপনি সুন্দর ব্যবহার চাইবেন, খেদমত চাইবেন না, আপনি এটা আশা করতে পারেন না। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যেমন খেদমত আশা করেন, আপনি আপনার স্ত্রীকে তেমন ভালোবাসা দেওয়া লাগবে, তেমন মোহাব্বত দেওয়া লাগবে। আল্লাহর নবী কয় স্বামী স্ত্রীর মোহাব্বতটা বড় মূল্যবান। নবী গো কেমন মূল্যবান? নবী আমার বলে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইবা, এক বালিশের মধ্যে ঘুমাইবা, স্বামী স্ত্রী যত কাছাকাছি থাকবে পৃথিবী পরিমাণ সওয়াব তোমাদের মাঝে নাজিল হইতে থাকে, বরকত তোমাদের মাঝে নাজিল হইতে থাকে। বাবাজিরা, বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, এবার শিক্ষা গ্রহণ করেন ইব্রাহিম নবীর কাছ থেকে। মা হাজেরার সন্তান আগমন করেছে, ইব্রাহিম নবী সন্তানের মায়ায় পইরা বারবার হযরতে হাজেরার কাছে চলে আসে। ও সন্তানের দলেরা, চিন্তা করো নবী হইয়া যদি সন্তানের মায়ায় বারবার চলে আসে, সন্তানের মায়ায় বারবার চলে আসে, ওই নবী সন্তানকে কত ভালোবাসে। শুধু নবীরা ভালোবাসে না, বর্তমানের মুরব্বীরা সন্তানকে বড় ভালোবাসে। কেমন ভালোবাসে তোমারে বাবা বইলা বুঝাইতে পারবে না। এ সন্তানের দলেরা, আজকে তুমি সন্তান হইয়া ওই বাপরে বিয়া করার পরে জুদা কইরা দাও, ওই বাপরে তুমি আলাদা কইরা দাও, ওই বাপরে তুমি ভাত খাওয়াও না, ওই বাপরে তুমি ভিন্ন ভিন্ন ভাত খাওয়ার ব্যবস্থা করো। তোমার বাপে এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায়। কেন রে? তোমরা 4 ভাই 5 ভাই ছিলা, তোমার বাপ তো তোমরা আলাদা আলাদা খানা দেয় নাই, একরকম খাওয়াইছে। তোমরা 4-5 ভাই রে মা বাপ নিজে না খেয়া খাওয়াইছে, পুরান জামা কাপড় পরছে, তোমরা সন্তানদেরকে মা বাপ নতুন জামা কাপড় দিছে। আজকে সন্তানেরা মানুষ হইয়া টাকা পয়সা কামাই কইরা সন্তানেরা পয়সার মালিক হইয়া ওই মা বাপরে তুমি বাদ দাও না, ওই মা বাপরে জুদা কইরা দিলা। এর সন্তানের দল, কেউ যদি মা বাপরে বউয়ের লগে ঝগড়া কইরা জুদা কইরা থাকো, মা বাপরে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা আলাদা কইরা থাকো, দে তোর পাগুলা আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা লাগাইয়া তোর পাউটা পরিষ্কার কইরা দিমু। তবু ওয়াদা কর এখান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইবি আর কইবি মা ও আব্বা জান আপনারা জুদা কইরা দিছি, আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আমি জুদা করছি, অন্যায় কইরা ফালাইছি। মা গো মা, ও আব্বা গো, আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আমি আপনার পাও ছাড়তাম না। সন্তান যায় কইবা ও মা বাবা জুদা হইয়া গেছেন কেন? এখন আমার 4-5 ভাই আপনারে ভাত খাওয়াক আর না খাওয়াক, আমি সন্তান একা একা আপনারা ভাত খাওয়ামু। কত মা কত বাপ বিস্তার ভিতরে মাথা লাগে কান্দে, সন্তান মা বাপরে জুদা করে দেওয়ার কারণে। সন্তান তুমি মনে করছো তোমার বউ তোমার মা বাপরে সুন্দর মতো ভাত খাওয়ায় না রে, পুরান তরকারি দিয়া মার সামনে ভাত দেয়, পুরান তরকারি দিয়া তোমার বাপের সামনে ভাত দেয়। ওই সন্তানের টাকার অভাব নাই, 1000 টাকা দিয়া মার একটা জামদানি কাপড় পরাইতে পারে না, মা কবরে শুয়া রইছে। গুনার খবর তো আপনারা জানেন না, যদি জানতেন মাহফিলের মধ্যে আপনারা আমার প্রধান আকর্ষণ বানাইতেন না। মাহবুদ রে,
তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহটি গোপন কইরা রাখছো। মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো রে আল্লাহ, আমার দূর দূর করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিত। আমার মা আমার গুনার খবর জানলে ফুটবলা পরিচয় দিত না, আমার বাপ আমার গুনার খবর জানলে আমার সন্তান বলা পরিচয় দিত না। ও মুরব্বীরা, এখানে যারা যারা বসছেন, আপনারা একবার চিন্তা করে দেখেন, আপনাদের গুনার খবর যদি আপনাদের ফুতে জানতো, আপনারা বাপ কইয়া পরিচয় দিত না। হে যুবকেরা, তোমরা গুনার খবর যদি তোমরার মা জানতো, তোমরা সন্তান বইলা পরিচয় দিত না। আল্লাহ এত দয়ার আল্লাহ, আল্লাহ এত মায়ার আল্লাহ, আমরার গুনাডিরে গোপন কইরা রাখছে। চিন্তা কইরা দেখেন তো, আপনার আমার এলাকার মধ্যে কোনো মানুষ যখন চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ কি তারা বালা মানুষ কয় না চোর কয়? কোন মানুষ চুরি করলে মানুষ তারা চোর কয়। ও আল্লাহ, আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি গো। আপনি যদি আমরা কপালে লেখা দিতেন আমরা বেনামাজি, মানুষ আমরা রাস্তা দেখলে বেনামাজি করে চেতাইতো। আল্লাহ যদি লেখা দিতেন আমরা মিথ্যাবাদী, মানুষ আমরা মিথ্যাবাদী কইয়া চেতাইতো। আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি। আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি ছাড়া আমরার গুনাহটি কে মাফ করব? আমার নবী কয় উম্মত রে, আমার আল্লাহ তাআলার 3000 নাম, কিন্তু আল্লাহ তাআলার একবার আল্লাহ কইয়া ডাক দিলে ওই ইসমে আজম আল্লাহ নামের কারণে বান্দার আমল নামায় 3000 নামের সওয়াব লিখা হইয়া যায়। এ আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি, যেন আমার আল্লাহ আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। জোরে জোরে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আমার বাইনি আইব রে পোরাতের পানি লইয়া, সর্বানন্দ খিনি কান্দে মন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে আল্লাহ আল্লাহ। আমার বাইনি আইব রে পোরাতের পানি লইয়া, সর্বানন্দ খিনি কান্দে মন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এইব সংসারে মানুষ করলো কত খেলা, নূর নবীজির ইশকের মামলা বুঝে কোন পাগলা। একবার দেখা দিয়া নবীর মন করেন ও জানা, আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে পোরাতের পানি লইয়া, সর্বানন্দ খিনি কান্দে মন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে। মাশাআল্লাহ আল্লাহ
কারবালাতে হযরত ইমাম হোসেন হয় শহীদ তার পূর্বে নবীর আওলাদ হইল যে শহীদ উম্মতকে দিবেন জান্নাত নবী উম্মত রাদি বন জান্নাত হুসাইনের বিনি মোয়া মার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা যা কই রাসি মাফ করো আল্লাহ শত পাপের অপরাধী আমি মাশাআল্লাহ শত পাপের অপরাধী আমি মাশাআল্লাহ না যাই না কই রাশি গুনাহ মাফ কইরা দাও ও এলাহি মাবুদ রাব্বা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদের সিলাই গুনাহ কর ক্ষমা দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া মানার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন লাউকোরা দক্ষিণ পাড়া কর্মসংস্থান যুব সমাজ ও মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং ৩৬০ আউলিয়ার স্মরণে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মেহেদি আলম মিলন সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সুমন খন্দকার সাহেব প্রধান বক্তা হিসেবে আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব বিশেষ বক্তা এবং মাহফিল পরিচালক। আমার পাশে বসে আছেন মুফতি মোহাম্মদ জুবাইরুল ইসলাম বেলালি আল আবিদি সাহেব, ওয়াইজিনে কেরাম মোহাম্মদ ইয়াসিন হোসেন আল কাদরি সাহেব, কারি মোহাম্মদ রুস্তম আলী খন্দকার সাহেব। হামনাদ পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ সিয়াম, হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি, হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন এবং মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ নূরে আলম খন্দকার, মোহাম্মদ মনির খন্দকার সহ মোহাম্মদ মামুন খন্দকার, সবাই নাম রেখই, মুকাররম খন্দকার, মোহাম্মদ রাসেল খন্দকার, মোহাম্মদ বাদল খন্দকার, মোহাম্মদ শাহ আলম খন্দকার, মোহাম্মদ জাহেদ ফকির, মোহাম্মদ রফিক ফকির, মোহাম্মদ ইমন হোসেন রাজ, মোহাম্মদ জাহেদ খন্দকার সহ মাহফিল এন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, সবার প্রতি আরেকবার সালাম মোহাব্বতের আওয়াজে উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগান হচ্ছে, আমরা সবাই খুশি না বেজার? এই মাহফিল কমিটির পোস্টার যে ব্যক্তিরা করছে তা খুব চালাক। কেন নামটা দিছে লাউপুরা দক্ষিণ পাড়া কর্মসংস্থান যুব সমাজের উদ্যোগে। বেকার ফলাইনে মাহফিল করা না, মাহফিল করা কাটা কর্মিক ফলাইনে। আল্লাহ যেন এ এলাকার মাহফিল কবুল করে কোন আমিন। আমি স্টেজে ওঠার সাথে সাথে আমার একজন মুরব্বী আমার একটা কাগজ দিছে, হুজুর আসসালামু আলাইকুম, মোবাইলে আপনার ওয়াজ শুনেছি, মহিলাদের কানের জিনিস স্বর্ণ কিভাবে দেওয়া হলো?
ওয়াজের মধ্যে একটু শোনাবেন। আমি আপনারা চিনতে পেরেছি কুমিল্লা টাউন হলে আপনার ওয়াজ শোনাবেন। ও আচ্ছা, কুমিল্লা টাউন হলে আপনার ওয়াজ শোনাবেন। এ ওয়াজ আর শুনিনি, মোবাইলে একটু শুনছি, ব্যাখ্যা করে বলবেন। মানে আমরার মা বোন যারা কানে দুল পরে, নাকে ফুল পরে, হাতে চুরি পরে, এ ওয়াজটা আমার মোটামুটি প্রায় 2 মিলিয়ন মানে 20 লক্ষ মানুষে ইউটিউবে দেখছে। এবার মনে ওয়াজ শুই না, আচ্ছা এবার নাতি লাগায় ধনে এবার শুনছে আমার কয় এ ওয়াজ কর। এ ওয়াজ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, কোন না কেন মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর ওয়াজ, আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ওয়াজ। আমি চেষ্টা করব আপনাদেরকে এখান থেকে ওয়াজটা শোনানোর। তবে আমি এই ওয়াজটা কেন কোন ধারাবাহিকতায় টানছি বলছি। আল্লাহ কোরআনুল কারীম একটা আয়াত বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা আল্লাহকে ভুলে বসেছে। আপনারা বলেন আপনাদের আল্লাহর কথা মনে আসেনি না কোনো ভুলে গেছে? মনে আছে তো? আল্লাহ কোন শুধু ভুলে যায় নাই, শুধু ভুলে যায় নাই, ফাআনসাহুম আমি এদেরকে ভুলে রাখছি, আনফুসাহুম এরা নিজের কথা ভুলে গেছে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন। এরা কি ফাসিক? কোন না এরা কি? এবার আমি জানতে চাই আমার লাউকোরা দক্ষিণ পাড়া এলাকা এবং আশেপাশে এলাকার বাবাজিরা, আমরা সবার আল্লাহর কথা মনে আসেনি? জানতো বেশি মনে রাখছে। ও আড্ডা আমি আমার মুরব্বীর কথার উপরে ওই দিকে যাব, মনোযোগ দিয়া শোনেন। ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফালাইতে পারে না, মনে করেন এমন একটা ঘরের মতো বানাইয়া পুরা ঘর পরিমাণ আগুন জ্বালাইছে লাকড়ি দিয়া। এবার এত বড় একটা আগুন যদি জ্বলে, আপনার পক্ষে আগুনের ফাঁস হাত কাছে আউন যাইবনি? বড় হাত, বড় গরমের তাপ, ইব্রাহিম নবীরে তারা ফালাইতে পারে না। কিন্তু যারা শয়তান মানুষ তাদের মাথায় শয়তান না বুদ্ধিটা বেশি। একজন ডাক দিয়া কয়, কারে বলে? ওই শাম দেশের বাদশারে ডাক দিয়া কয়, শোনেন শাম দেশের বাচ্চা, আপনি যে হযরত বাবিল দেশের বাচ্চা, আপনি যে ইব্রাহিম নবীরে আগুনে ফালাইতে পারেন না। আরে কেমনে ফালাইবেন? ইব্রাহিম নবীরে তো সাধারণভাবে আগুনে ফালানো যাবে না। ওনারে ফালাইতে হইলে আগুন থেকে 10 হাত 15 হাত দূরে বড় গাছ, কি গাছ? বড় একটা লম্বা গাছ, পুরা ডালপালা সোলাইয়া ইব্রাহিম নবীরে ওই গাছের আগার সঙ্গে টানাইয়া নিচের দিকে সড়ক যেমনে মারতো, সড়ক মারতো না, তাই না? সড়ক যেমনে মারতো ইব্রাহিম নবীর ওই গাছের সাথে এমনি আটকাইছে। ইব্রাহিম নবীরে সড়কের মতো মাইরা আগুনের মধ্যে ফালাইছে। আরে বলেন বাবা, যারা আল্লাহরে মনে রাখে তারারে তো আগুনে পুরাইতে পারে না। আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলরে ডাক দিয়ে কই, জিব্রাইল আমার বন্ধুর জন্য আগুনটাকে তুমি নরম কইরা দাও, আগুনটাকে আরামদায়ক কইরা দাও। ও বন্ধুরে, আগুন কিন্তু সবার জন্য আরামদায়ক না। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনটা বড় আরামদায়ক। মানুষ দেখতেছে হযরতে ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুড়া গেছে, আগুনের মধ্যে জ্বলা গেছে। সাদেক বিন সাদেক নামক একজন লোক লক্ষ্য করে দেখে আস্তে 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 আগুন নিভা গেছে। আগুন নিবার পরে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গেছে, যে আগুনে পড়ছে, আগুনের চারদিক তালাশ করব দূরের কথা, ইব্রাহিম নবীরে তালাশ করতে যাইয়া দেখে চারিদিকে আগুন দাউ 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 করে জ্বলে। এমন একটা বড় আসনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে, আর তার সামনে আমার আল্লাহর জান্নাতের খাবার রেডি হইয়া রইছে।
ইব্রাহিম নবীর ইমান আর আমরার ইমান। ইব্রাহিম নবীর পুরা দেহ আগুনে ফরছে, আল্লাহ কয় নরম করে দাও, আপনি মোমবাতির আগুনে একটু ডাইনাতের আঙুলে দিয়েছে, ওরা যাইবনি।